নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া প্রথম যখন নবীকে দেখলো বারা, চেহারা মুবারকের দিকে তাকাইয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ ফিরায় না। একজন জিজ্ঞেস করে, ভাই তাকায় আছো কেন? কয় আমাকে বলেছে এমন একটা শহরে তুমি আসছো যেই শহরটা নিরাপদ, কারণ এই শহরে একজন মানুষ রয়েছে, সে হচ্ছে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা মানুষের দিকে তাকায় আসি, আমার চোখটা ফিরাইতে মনে চায় না। সে যদি আমার সাথে একটু কথা বলে, তার কথা যেন কেমন মধুর, আমি একটু শুনতে চাই। নবীর প্রেমে তো পইরা যায় বারা। 2 দিন যাতায়াত করে মনের ভিতর তোলপাড় শুরু হয়, আর ভাল লাগে না। 2 দিন পরে বাড়িতে জায়গা, রাস্তায় ভাল লাগে না, কোন জায়গা থিয়া কই যায়, বাপ মা ভালো লাগে না, সন্তান স্ত্রী পরিবার কাউরে আর ভাল লাগে না। নবীরে ভালো লাগে, নবীরে ভালো লাগে। বাড়িতে যায় হযরতে বারা, বাড়িতে গিয়া নিজের স্ত্রীর সঙ্গে বসে স্ত্রী বলে, আপনি যেখানে আমি সেখানে। ছোট্ট সন্তান তালহা, 7 বছর কিংবা 9 বছর বয়স। তালহাকে জিজ্ঞেস করে, বাবা যদি এখান থেকে আমরা চলে যাই, মদিনাতুল মুনাওয়ারায় গিয়া যদি থাকি, তোমার কোনো আপত্তি আসেনি? মা বাবা তোমরা যেই জায়গায় যাইবা, আমি অন্য কোথাও গিয়া কেমনে থাকবো, তোমাদের সাথে আসি। বাবার কাছে গিয়া বলে, বাবা বলে, বাপ দাদার ধর্ম ত্যাগ করবি নাকি? অনেক লম্বা ইতিহাস। বাবা বলে, যদি এই বাড়ি তোমার ছাড়তে হয়, একটা কাপড়ও তুমি নিতে পারবা না, সব আমার, তুমি নিবা কেন? উলঙ্গ অবস্থায় বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই উলঙ্গ অবস্থায় স্ত্রীকে নিয়া, সন্তানকে নিয়া বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মদিনাতুল মুনাওয়ারায় আসরের নামাজের সময় মদিনাতুল মুনাওয়ারার মসজিদে হযরতে বারা মসজিদের বাহিরে দাঁড়ানো। নবী নামাজের পরে ইমাম সাহেব ঘুরে না মুসল্লিদের দিকে, নবী ওইভাবে ঘুরতেন। নবী ঘুইরা দেখে কে যেন দাঁড়িয়ে আছে, তার পরনে কোনো কাপড় টুপড় নাই, শুধু একটু লজ্জাস্থান পাতা দিয়ে কোনো রকম ঢাকা। আল্লাহর পয়গম্বর একজনকে পাঠাইলেন, দেখো কি হাল হাকিকত। বলতেছে, আমি নবীর সঙ্গে একটু কথা বলবো। নবী কি আমার সাথে একটু কথা বলবে? কোত্থেকে আসছো? অমুক জায়গা থেকে আসছো। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, নবী এত দূর থেকে আপনার কাছে আসছে, আপনি কি একটু যাবেন কথা বলার জন্য? আল্লাহর পয়গম্বর বলে, আমার সাথে কথা বলার জন্য এত দূর থেকে যদি আসতে পারে, ভিতর থেকে আমি একটু বাহিরে যেতে পারবো না? আল্লাহর পয়গম্বর আসলেন, বারা আর কথা শুনলেন। ওই খেজুর বাগানে সন্তান আর স্ত্রীকে রেখে আসছে, তাদেরকে মুসলমান বানাইলেন, বারাআকে মুসলমান বানাইলেন। মদিনা থেকে 3 কিলোমিটার দূরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা খেজুরের বাগান ছিল, বাগানটা দান করে দিলেন, সেখানে বসবাস করলেন। এই তো নবীর প্রেম ছিল এমন। আল্লাহর পয়গম্বর 40 বছর পর্যন্ত সবার কাছে কোনো জাত শ্রেণী নাই, সবার কাছে বিশ্বাসী ছিলেন। নাম দিয়েছেন আল আমিন। এই 40 বছর পরে যখন নবুয়তি পাইলেন, তখন থেকে সমস্যা। কেউ তো নবীকে মানল না, কেউ আবার নবীকে মাইনা আল্লাহর জান্নাতি মেহমান হয়ে গেল। বলার উদ্দেশ্য হচ্ছে নবীজির ইতিহাস, নবী আমরা কেন মানব? আল্লাহ রাব্বুল আলামিনের পরে আপনি আমি নবীকে মানব? আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের মালিক আল্লাহ, ঠিক না? নবী তাহলে কিসের? কতটুকু জায়গার নবী? গোটা জগতের জন্য নবী আমাদের নবী। যতটুকু জায়গার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক ততটুকু জায়গার জন্যই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। তো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মহব্বত যখন আপনার আমার ভিতরে আসবে, আপনার আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে রাখবেন। নবীর মহব্বত ছাড়া আপনি কি করবেন? নবীকে বাদ দিতে পারবেন কোনো জায়গা থেকে? সম্ভব?
গতকালকেও আমি আমার মসজিদে আলোচনায় বলেছি, নবীকে কোনো জায়গা থেকে বাদ দেওয়া সম্ভব না। আজান থেকে বাদ দেওয়া যায় না, একামত থেকে বাদ দেওয়া যায় না, নামাজ থেকে বাদ দেওয়া যায় না। নবীকে আপনি দোয়া করবেন, আল্লাহ বলে হাত উঠাবি, দোয়া করার আগে দুরুদ না পড়লে আমি আল্লাহ দোয়া কবুল করি না। তার মানে নবী সব জায়গায় লাগে, নবী সব জায়গায় লাগে, বান্দার প্রত্যেকটা ক্ষেত্রে নবী লাগে। তো এই নবীর মায়া, নবীর মোহাব্বত আপনার আমার লাগবে। সাহাবায়ে কেরাম নবীকে ভালোবাসা জীবন দিয়া দিস। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিক মারতে মারতে অবস্থা খারাপ করে ফেলেছে, বলেছে মুহাম্মদ সম্পর্কে একটা বাজে কথা বলো। খুবাইব বলেছে, জীবনটা একবার নয়, শতবারও যদি আল্লাহ জীবন দেয়, জীবন তুমি নিয়ে নিতে পারবা, 1000 বার তুমি জীবন নিয়ে নিতে পারবা, কিন্তু পয়গাম্বরের একটা আঁচ পয়গাম্বরের শরীরে আমি খুবাইব লাগতে দিব না। নবীর জন্য আপনি কি মনে করেছেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব ভালো মানুষ ছিলেন। এক সময় তো তার ভয়ে কাফেরগুলা কাঁপত, উমরকে ভয় পাইতো না এমন কোন মানুষ মক্কার জমিনে ছিল না। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন, আল্লাহ, দুইটা উমর তোমার কাছে আছে, যে কোনো একটা উমর তুমি আমাকে দাও। আবু জাহেলের নামও উমর ছিল, উমর ইবনুল খাত্তাবের নামও উমর। আল্লাহর পয়গম্বর দোয়া করে, মালিক, দুইটা উমর তোমার কাছে আছে, একটা উমর তুমি আমাকে দিয়া দাও। ইসলামের জন্য একটা উমরকে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে কবুল করলেন না, উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ কবুল করে মুসলমান করে নিলেন। মুসলমান হওয়ার পরে উমর আরো পিকআপ গিয়ার বাইরে গেল। মুসলমান তো হয়েছে অল্প কয়েকজন। ইবাদতের জায়গা কোনটা? মসজিদ, খানায়ে কাবা। এটা কিসের জায়গা? ইবাদতের জায়গা। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে অল্প কয়েকজন মুসলমান, উমর যখন মুসলমান হয়, অল্প কয়েকজন মুসলমান চুপে চাপে একটু নামাজ পড়ে ইবাদত করে। উমরের তো পছন্দ হয় না। কয়, নবী এটা কি? এই যে আমরা, এটা নামাজ। কয়, নামাজ তো ঠিক আছে, এটা কি ইবাদত আল্লাহর জন্য? কয়, হ্যাঁ, একমাত্র আল্লাহর ইবাদত এটা। কয়, তো আল্লাহর ইবাদত চুপে চাপে করুন। নবী কয়, কামুশালি। কয়, আপনি আমাকে এতটুকু বলেন নবী, ইবাদত যদি মালিকের হয়, মালিকের ঘর তো আছে, খানায়ে কাবা আছে, তো এই চুপে চাপে আইসা ঘরের ভিতরে ইবাদত করুন কে? খানায়ে কাবায় লন, ইবাদত করুন, নামাজ পড়ুন। আল্লাহর পয়গম্বর উমরকে বুঝায়, ও উমর, এখনো পর্যন্ত ওই সময়টা আসে নাই, আমরা এখনো পর্যন্ত দুর্বল, আরো একটু আমাদের লোকজন হোক। নবী কত রকম কইরা উমরকে বুঝায়। উমর বলে, নবী একটা কথাও শুনবো না, আপনি আমাকে বাধা দিবেন না। আমি উমর বাইটা থাকতে একটা আঁচ আপনাদের গায়ে লাগতে দিব না। চলেন আমার সাথে খানায়ে কাবার চত্বরে আসেন, আমি উমর দাঁড়াবো, আমার সামনে আপনারা ইবাদত করবেন, দেখি মক্কার কোন কাফের আপনাদের কোন ক্ষতি করে। সর্বপ্রথম খানায়ে কাবায় এই উমর মুসলমান হইয়া নিয়ে যায়। আসেন, উমরে তো নামাজ দাঁড়ায় ফেলাইছে, বিলাল আজান দিয়া ফেলায়, উমরে তরবারি নিয়ে দাঁড়ায়, আল্লাহর পয়গম্বর নামাজ পড়ায়, সুন্দর মতো নামাজ আদায় করে। কাফের মুশরিক জমা হয়ে যায় খানায়ে কাবার সামনে, ঘেরাও করে ফেলে কাফের মুশরিক। আবু জাহেল আশায় আছে, উমর তো গেছে মুহাম্মদের কল্যাণতে, ঠিক না? এখন দেখি তরবারি নিয়ে দাঁড়ায় আছে। কয়, ও উমর, কি সমস্যা, খবর কি?
ওই কোনো খবর নাই, কোনো খবর নাই। নয়া খবর শোনো, আবু জাহেল আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আমি চলে গেছি, আমি মুসলমান হয়েছি। একজনও মুহাম্মাদের ক্ষতি করার কোনো চিন্তা কোনোদিন করো না। যদি চিন্তা করো তাহলে আমার চাইতে খারাপ মক্কার জমিনে আর কেউ হবে না। ইবাদত শুরু হয়ে যায়। নবীর ভালোবাসা কেমন? উমরকে বলে, উমর সাবধান, কয় নবী আপনি নামাজ পড়েন, আপনার কাজ আপনি করেন, আমি আসি। উমর ঘোষণা দেয়, কে চাও তার স্ত্রীকে বিধবা করতে, আসো, আমি উমরের সঙ্গে ফাইট করো। বাধা দাও মুসলমানদের ইবাদতে। কে চাও তার সন্তানকে এতিম বানাইতে, আসো, আমি উমরের সামনে। একটা আঁচ লাগাও শরীরে। একটা কাফের ওই দিন সাহস করে নাই উমরের সামনে গিয়া মুসলমানদেরকে একটা ক্ষতি করবে। তো আল্লাহ তো উমরকে দিয়েছেন। সেই উমর আল্লাহর পয়গাম্বরকে কেমন ভালোবাসতেন। নবী বলছে, উমর যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, দাও, কি দিবা? বাড়িতে গিয়া চিন্তা করে, আল্লাহ তো আমাকে অনেক দিয়েছে, যা দিয়েছে অর্ধেক দিয়ে দিই। কে চাইছে? নবী চাইছে। নবী তার চাদর মোবারক বিছায়া দিছে। আবু বকর কয়েক হাজার কোটি টাকার মালিক ছিল তৎকালীন। ইসলামের জন্য সব বিলীন করে দিয়েছে। কে বলেছে? আল্লাহর পয়গাম্বর। আবু বকরের প্রেম কেমন? আবু বকরের প্রেম তো ছিল নবী কেন্দ্রিক, নবীর জন্য। আরে আল্লাহর পয়গাম্বরের ওয়াফাত যেদিন হয়, দুনিয়া থেকে যেদিন নবী বিদায় নিবে, তার মানে সাময়িক। নবী এখন জীবিত না মৃত? একটু বলেন তো। মইরা গেছে কেডা কেডা? কেউ নাই, আলহামদুলিল্লাহ। তো নবী হায়াতুন নবী, সুবহানাল্লাহ। তো হায়াতুন নবী তার মানে রওজায় নবী জীবিত, দুনিয়াতেও জীবিত ছিলেন। এখন রওজায় যাওয়ার আগ পর্যন্ত একটা সিস্টেম তো লাগে। তো রাসূল চলে যাবে রওজায়, ওয়াফাত হয়েছে। আবু বকর যখন এই খবর শুনেছে, আবু বকর সহ্য করতে পারে না। আবু বকর এত ভাইঙা পড়ছে, তখন চিন্তা করলো যে আমি যদি ভাইঙা পড়ি তাহলে সবাই ভেঙে পড়বে। আবু বকর নিজের ভিতরে এই কষ্টটাকে চাপা দিয়েছে। রাসূল ইন্তেকালের পর থেকে যতদিন আবু বকর বাইচা ছিল, আবু বকরের ভিতর থেকে কলিজা পোড়া গন্ধ আসতো। তার মানে নবীর বিরহে আবু বকরের কলিজা পুইরা ছাই হয়ে গেছে। কেমন প্রেম ছিল! আপনার আমার প্রেম কেমন? শুক্রবার মসজিদে মিলাদ হয়, মিলাদে সুন্দর আসি, বাদ বাকি 5 ওয়াক্তে নাই। আপনাকে এলাকার মানুষ ভালো, আমি ওই আঙ্গ বাড়ি আবার সাইদান্তলি কম্পকদের কথাও কই না, সাইদান্তলির কথা কই, মায়ের খামনি এদিকের কথা কই। আপনাকে এদিকে মাশাআল্লাহ 5 ওয়াক্ত মুসল্লি আপনারা সবাই, নাকি? নবীর মোহাব্বত কি শুধু সপ্তাহে 1-2 দিন মিলাদে, না গোটা সপ্তাহে নামাজে? এই নবীর মোহাব্বতটা বাড়াইবেন কেমনে, এর উপরে আজকে আলোচনা। নবীর মোহাব্বত বাড়াইতে 5টা কাজ করতে হয়। এই 5টা শুইনা যাবেন তো। যদি মোটামুটি 12টা 1টা বাজে সমস্যা নাই, আপনি না থাকলে কি আমার আছে। যাক, আল্লাহর পয়গম্বরের মুখের যে ভাষা মধু ছিল, মধু। নবী একজনকে একটা কথা বলতো, স্বাভাবিক একটা কথা, কিন্তু তার কাছে এটা মধুর মতো মনে হতো যে এত সুন্দর কথা জীবনে কেউ বলতে পারে না। নবীর চেহারা কেমন ছিল? ওই যে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, কথায় কথা মনে পড়ে, অনেক কথা চলে আসে। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে কয়েকদিন আগে চিন্তা করে
হঠাৎ করে অদৃশ্য থেকে একটা আওয়াজ। শেখ সাদির ভিতরে চিন্তা আসে। শেখ সাদিকে বলে, ও সাদি, জীবনে কত বই পুস্তক লিখেছ, কত কিছু তুমি লিখেছ, মিজানের পাল্লায় দিতে পারবা এমন কিছু তুমি লেখছো কিনা? তুমি মৃত্যুর পরে মিজানের পাল্লায় দিবা এমন কিছু লেখছো কিনা? শেখ সাদি চিন্তা করে, তাই জীবনে তো কত কিছু লিখলাম। আমরা মাদ্রাসায় যারা লেখাপড়া করছি, শেখ সাদির অনেকগুলা কিতাব পড়ছি। শেখ সাদির নাম শুনছেন না আপনারা? বিরাট এক দার্শনিকের নাম। আমরা মাদ্রাসায়ও তার লেখা কিতাব সিলেবাসে ছিল, মাদ্রাসা পড়ছি। তো এই শেখ সাদি চিন্তা করে, মিজানের পাল্লায় দিব এমন কি লেখলাম? জীবনের যত লেখা আছে সব লেখা খুঁজতে থাকে, না মিজানের পাল্লায় দেওয়া পছন্দ হয় না, এটা দেওয়া যায় না, তাহলে কোনটা দেওয়া যায়? শেখ সাদি চিন্তা করে, যা লেখছি একটাও না, তাহলে কি করতে হইব? লিখতে হইব। নতুন করে লেখুম, কারে নিয়া লেখুম? আল্লাহরে নিয়া। মিজানের পাল্লা পরিচালনা করবো কেডা? দেখবো কেডা? মালিককে মিজানের পাল্লার? কথা কয় না কে? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহরে নিয়ে লেখি। আবার চিন্তা হয়, না, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে তো লেখুম না, আল্লাহ দুর্বল কোন জায়গায়? আপনি এমপির কাছে যাইবেন, মাধ্যম লাগেনি। চিন্তা করেন যে এমপিটা তো সরাসরি আমার যাওয়া সম্ভব না, তো কি করতে হইব? এমপির কাছের লোকটা কেনা, এরা ধরতে হইব। শেখ সাদি চিন্তা করে, আল্লাহ দুর্বল কোন জায়গায়? ওই জায়গা আমার ধরতে হইব। আল্লাহ দুর্বল তো অন্য কোনো জায়গায় না, একটা মাত্র জায়গা, সেই জায়গাটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তাহলে নবীকে নিয়ে লেখি। একটা মানুষের কয়টা দিক থাকে? বেশ কয়েকটা দিক। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর পয়গম্বরকে নিয়ে লেখা শুরু করলেন। সর্বপ্রথম নবীজির আসর নিয়ে লেখলেন, তার মাকাম কোথায়? শেখ সাদি লেখলেন, বালাগাল উলা বি কামালিহি, সর্ব উচ্চ শিখরে যিনি নিজ মহিমায়। মানে আল্লাহর পরে এমন জায়গা আর কারো নাই। জায়গা নিয়ে লিখে হালালেন, মাকাম নিয়ে লিখে ফেললেন, এক লাইনেই শেষ। কয় তাহলে এবার কি বাকি আছে? আল্লাহর পয়গম্বরের সৌন্দর্য নিয়ে লেখি। শেখ সাদি লেখলেন, কাশাফাদ্দুজা বি জামালিহি, কাটিল তিমির তারি রূপেরই আভায়। আম্মা জান আয়েশাকে বলে, আপনি কি নবীর সৌন্দর্য সম্পর্কে কিছু বলবেন? আম্মা জান আয়েশা বলে, তোমরা কাকে বেশি সুন্দর মনে করো? কই ইউসুফ নবীর ঘটনা শুনছি, ইউসুফ নবীকে দেখা মানুষগুলো হাত কাইটা ফালাইছে, শুনছেন না? ইউসুফ নবীকে দেখা মানুষগুলো হাত কাইটা ফালাইছে। আল্লাহর কসম করে বলি, যদি আমার পয়গম্বরকে তোমরা দেখতা, যদি ওই মানুষগুলো দেখতো, হাত কাটার পরেও খেল হতো না, কলিজা কাইটা ফালাইতো, আমার পয়গম্বরের চেহারা মুবারক থেকে চোখ ফিরাইতে পারতো না। এত ছিল আমার নবী, কেমন সুন্দর ছিল, যার চাইতে বেশি সুন্দর পৃথিবীর জমিনে আর কেউ নাই। সমস্যা? গবেষণা কইরা সুবহানাল্লাহ কইবেন, একটু কোন সুবহানাল্লাহ। আমার নবীর চাইতে সুন্দর আর কেউ না। কেমন সুন্দর আপনার আমার নবী, কেমন সুন্দর। আম্মা জান আয়েশা সেলাই করতেছে, রাতের বেলা হঠাৎ করে আল্লাহর পয়গম্বর ঘরে ঢুকবে, আগ মুহূর্তে যেই কুপিটা জ্বালাইছিল নিভা গেছে, ঘুটঘুটে অন্ধকার ঘর। আল্লাহর পয়গম্বর ঘরে প্রবেশ করলেন,
আল্লাহর পয়গম্বরের নূরের রোশনীতে ঘরটা পুরা আলোকিত হয়ে গেছে। আম্মা জান আয়েশা সুইটা হাতে থেকে পড়ে গিয়েছিল, আবার তালাশ করে সুইটা দেখে উঠাইয়া নবীর নূরের রোশনীতে আবার সেলাই করেছে। কেমন সুন্দর নবী! নবীর কথা বলতে গেলে গোটা রাত্র লাগবে, গোটা রাত্র। আল্লাহর পয়গম্বরের কোন দিক নিয়ে আলোচনা করব? শেখ সাদি চিন্তা করে নবীর সৌন্দর্য নিয়ে লেখলাম, নবীর মাকাম নিয়ে লেখলাম, এবার বাকি আছে কি? নবীর চরিত্র কেমন? আম্মা জান আয়েশাকে বলে, ও আম্মা জান আয়েশা, আল্লাহর পয়গম্বরের চরিত্র কেমন ছিল? নবীকে জিজ্ঞেস করে, নবীর আয়েশাকে জিজ্ঞেস করে নবীর চরিত্রটা কেমন ছিল? আম্মা জান আয়েশা বলে, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? কোরআনটা যেমন আমার পয়গম্বরের চরিত্র তো তেমন, যেমন কোরআন তেমন আমার পয়গম্বরের চরিত্র। আম্মা জান আয়েশা তো এভাবে নবীর কথা বর্ণনা দিয়েছে। শেখ সাদি লেখলেন, এক নম্বর বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি, চরিত্র মাধুরী যাহার অতি মনোরম। তার মানে কি দাঁড়াইল? নবীর আসন নিয়া, মাকাম নিয়া লেখলেন, নবীর সৌন্দর্য নিয়া লেখলেন, নবীর চরিত্র নিয়া লেখলেন। আর কিছু বাকি আছে, কবিতাও মিলানো দরকার। এখন কি করে? শেখ সাদি চিন্তায় পড়ে গেছে, আর লিখতে পারে না, আর কোনো দিক পায় না। শেখ সাদি এখন কি করবে? 2 দিন 2 রাত্র কলম নিয়ে বৈশা আছে, শুধু নামাজ পড়ে আবার আইসা বসে। কত কিছু মনে হয় লেখে, মিলে না। 2টা রাত্র যাওয়ার পরে শেখ সাদির একটু তন্দ্রা চলে আসে। কলমটা হাতে নিয়া গালের ভিতর হাতটা লাগাইয়া শেখ সাদি ঘুমায়া যায়। আল্লাহর পয়গম্বর রওজায় থাকতে পারে না, প্রেমিকের বাড়িতে, শেখ সাদির বাড়িতে আল্লাহর পয়গম্বর চলে আসে। শেখ সাদির দরজায় দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর বলে, ও শেখ সাদি, তুমি কি চিন্তা করো? কি সমস্যা? কই, নবী আমি তো আপনার অপেক্ষায় আছি, আপনি কখন আসবেন? অবাক হইতেছেন, নবী আবার আহেনি, নবী আবার আসেনি। অপেক্ষা মানে অবাক হওয়ার একটা বিষয়। আরে শেখ সাদির বাড়িতে নবী হাজির। নবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো আপনার নামে একটা কবিতা লিখতেছিলাম, যেটা আমি মিজানের পাল্লার মধ্যে দিব। 3টা লাইন লিখেছি, 4 নাম্বারটা লিখতে পারি না। আল্লাহর পয়গম্বর বলে, বলো আমাকে শোনাও। সাদি রহমাতুল্লাহি আলাইহি বলে, বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। নবী এই পর্যন্ত লেখছি, আর লিখতে পারি না। আল্লাহর পয়গম্বর বলে, কলমটা হাতে নাও, খাতার মধ্যে লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। তো এই কবিতা, এটা এখন মোটামুটি প্রত্যেক দিন একবার করে পড়া হয় না। একবার না হইলেও সপ্তাহে তো শুক্রবার হয়। এমন পপুলার হয়েছে, শুধু আপনার আমার বাংলায় না, গোটা বিশ্বে শেখ সাদির এই কবিতা চলে। কারণ এই কবিতা লেখছে কে? 2 জনে মিলে। শেখ সাদি, আল্লাহর পয়গম্বর, 2 জনে মিলে লিখেছে। হযরতে শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি এই কবিতা লেখা আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। নবীর মোহাব্বত কেমন ছিল? নবীর জন্য যদি আপনার মোহাব্বত থাকে, নবী আপনার জন্য মোহাব্বত করবে। কিয়ামতের ময়দানে আপনার জন্য নবী সুপারিশ করবে। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা, নবীর মোহাব্বতটা কেমন? শুধু কি আপনার আমার মোহাব্বতই আসেনি, বাচ্চা বাচ্চা সন্তানগুলো নবীকে মোহাব্বত করত, নবীও ভালোবাসত। এখন তো আমরা বাচ্চারা দুষ্টামি করলে যেই ধমক দেই, হৃৎপিণ্ড হুগায় যায়।
দমক খাইয়া আসে না, অনেকে আসে না। তবে হ্যাঁ, অনেক বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করে, এদেরকে মোটামুটি বুঝের মাধ্যমে বলা, না হলে দুই একটা ধমক দেওয়া। আরে নামাজ পড়তে যে আমরা তো এটা মানতেই চাই না। আপনার সন্তানটাকে আপনি মসজিদে আসেন, আপনার সন্তানটাকে আপনি হাতে ধইরা মসজিদে নিয়ে আসবেন, বাচ্চা সন্তানগুলোকে। আপনার নাতি আছে, নিয়ে আসবেন, অভ্যাস হবে, অভ্যাস হবে। দুষ্টামি করবে, তোর কাম কি? ওরা কি করবো কোন? আপনার আমার মতো একাগ্র চিত্তে নামাজ পড়বো, এটা কি অকাম? না দুষ্টামি করা অকাম? নবী কি বলে জানেন? তোমরা নামাজে দাঁড়াইবা, যদি পিছন থেকে বাচ্চাদের কিচির মিচির আওয়াজ না আসে, কিয়ামতের অপেক্ষায় তোমরা থাকো, কিয়ামত অতি নিকটে। বাচ্চাদেরকে ধমক দিবেন না। ওরা মসজিদে কার্পেট উড়া হালাইব, কার্পেট বিছায় ধুয়ে যাইবেন, ধমক দিবেন না। গার্জিয়ান যারা আছেন বুঝাই দিবেন, বাবা মসজিদে গিয়ে দুষ্টামি করতে হয় না, আদব শিখাবেন। সন্তানকে আদব শিখানোর দায়িত্ব আপনার, আরেকজন আদব শিখাই দিব না, আদব শিখাই দিবেন। বাচ্চারা মসজিদে এসে দুষ্টামি করবে, আপনি বুঝের মাধ্যমে বলবেন, বাবা মসজিদ আল্লাহর ঘর, এখানে দুষ্টামি করা যায় না। একদিন বুঝান, 2 দিন বুঝান, এই ছেলেটা আর দুষ্টামি করবে না। পারলে পকেটে চকলেট রাখেন, বাচ্চা আসবে একটা চকলেট বের করে, এই যেন ওটা তোমার জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পকেটে খেজুর রাখতেন, বাচ্চা পোলাপান যখন মসজিদে আসতো খেজুরটা বের করে দিতেন। 2 দিন দিতেন, 3 দিন দিতেন, নিয়মিত নামাজি হয়ে যায়। আয়েশা নবীকে বলতো, আমার খেজুর কই? আল্লাহর পয়গম্বর খেজুর বের করে দিয়া দিতেন। একদিন তো এক পিছিয়ে কয়, আমার খেজুর দাও। হাত দিয়ে দেখে খেজুর তো নাই। কাম হয়েছেনি, নবীর কি গোডাউন আসিল নি? এখন তো আঙ্গ চোখের নিচে তেলের গোডাউন পাওয়া, এমন গোডাউন কি নবীর আসিল? সমস্যা কি, যন্ত্রণা, খেজুর তো নাই। নবী সাহাবীদের দিকে তাকায়, ওসমান তো আবি আসিরা, আপনি টেনশন করেন কে? দৌড় দিয়া বাড়িতে গিয়ে এতটি খেজুর আইন না, এই যে ওখান থেকে খেজুর দেয়া, ঠিক আছে। এই বাচ্চাদেরকে হাদিয়া দেন, সামান্য হোক ছোট হোক, হাদিয়া দেন, ওদেরকে নামাজি বানান। আপনি মরে গেলে আপনার জানাজা বারাটিয়া হুজুর পড়ায়, মিছা কথা কইলাম? আপনার জানাজা আপনার সন্তান পড়ায়নি, কে পড়াইব না? কে? আপনার সন্তান আপনার জানাজা কিল্লিগা পড়াইব না? মসজিদের হুজুর রাখছেন, ও বম মারলেও চোখটা পানি বাইর হয় না, এত পিসা বাবার আমরা না। আপনার বাপের লিগা আমার কানতে হইব, কষ্ট পাইতেছেন পানগা, তারপরও কবু কিচ্ছু করার নাই। তারপর যদি একটু আপনাকে ভিতরে বুঝায় যে অন্তত আমার সন্তানটারে জানাজার দোয়া হিগান দরকার, অন্তত আমার সন্তানটাকে দোয়ায় কুনুত শিখান দরকার। দোয়ায় কুনুত যদি পোলারে জিগায়, আব্বা এটা কোন জায়গায় বাস করে, কোন দোকানে পাওয়া যায়, বাইন্যাপট্টিতে না ওই যে মুদি দোকানে? সন্তান জানেই না দোয়ায় কুনুত কারে। জানাজা আপনার সন্তান, আপনি মইরা গেছেন, চিন্তা করেন, চিন্তা করেন। নবীর মহব্বত নিয়ে কথা তো, এগুলো নবীর আদর্শ। আপনি মারা গেছেন, আপনার লাশ সামনে, আপনার পোলায় জানাজার মধ্যে খাড়াইছে, মগায় পারে না তো, জানাজার দোয়া তো পারে না, কি করব? আপনার সন্তান আপনার জন্যই দোয়া করলো না, আমরা কয়দিন করব? তাও তো আমরা ঠেকায় পড়া করি, আমরা তো করি। হ্যাঁ, এটা বললাম দুষ্টামি করে ঠেকায় পইরা, কিন্তু ভাই আমরা তো করতেছি। আমরা হয়তো বা একদিন জানাজা পড়ায় দিলাম, হুজুর একটু কবরস্থানে লন, গিয়ে একটু দোয়া কইরা আইলাম, হুজুর আমার বাপার লিগা মিষ্টি আনছি, একটু মিলাদ পড়ায় দিয়েন, 200 টাকা হাদিয়া দিলেন, আল্লাহ একটু মাফ করে দাও। আল্লাহ শুনলো কি শুনলো না, এ তো আল্লাহর ব্যাপার। আমার কন তো আমি কইলাম, হুজুরের কন তো হুজুর কইল। কিন্তু আপনার সন্তানের ব্যাপারে গ্যারান্টি দিয়েছে আল্লাহর নবী, আপনার সন্তান যদি রব্বির হামহুমা বলে, চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আপনার গুনাহ মাফ। তো আপনি মেহনত করলেন কোন জায়গায়? মসজিদে দিহি এমনি আঙ্গুল দিকে। ইমাম সাহেব জানি কয়দিন ধরে ঝাড়ু দেয় না, দায়িত্ব কার? ইমামের।
আপনি তো মেহনত করলেন এই দিকে, সন্তানের দিকে তো মেহনত করলেন না। মসজিদে মক্তব ডাক দিয়া পাওয়া যায় না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই আমি আপনাদের দেশের মানুষ, এই জন্য বলতেছি, রাগ হয়েন না, পরে মাপসা এলম না একবারে। আর কতক্ষণ কই, একবারে মাপসা এলম না, রাগ হয়েন না। আমি তো আপনার দেশের মানুষ। আমি কিন্তু যদিও আপনাদের এই যে কি বলে চম্পক দিয়ে আসি, যদি চইলাও যাই ইসাপুরা বাজারে, তো সপ্তাহে একবার হইলে আহুন আপনাদের সাথে কিন্তু ঘুরে টুরে দেখা আমার হইব, অন্তত কিয়ামতের দিন দেখা হইব না। কি মনে করছেন কিয়ামতের এমনি এমনি? এ প্রাকৃতিক নিয়ম নাকি? দেখা হইব না কিয়ামতের দিন। তখন যাতে বলতে না পারেন আপনারা তো আমগো ওই যে নরম কইরা কইছেন, বুঝের মাধ্যমে কইছেন। ভাই নরম কইরেও কই, গরম কইরেও কই, অন্তত নিজে শিখেন, জানাজার দোয়া শিখেন, দোয়ায় কোনো শিখেন, নামাজের নিয়মগুলো শিখেন, নিজের সন্তানটাকে শিখান। পারে না শিখান, যেমনে পারেন শিখান, অন্তত নসিহত করে যান, বাবারে যদি আমি মরে যাই আমার জানাজারা তুই পড়াইস। পারবেন তো ইনশাল্লাহ? চেষ্টা করবেন ইনশাল্লাহ, না হইলে তো আর কিছু করার নেই। আপনার চেষ্টা আপনি করে যান। আসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টার দায়িত্ব তো আমার, পরিপূর্ণতার মালিক। কষ্ট পাইছেন? আপাতত এই বন্ধ যা কইছে মাফ করে দিয়ে সামনে আগাই। হযরতে বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা শেষ করে তাবু টানাবে। একজনকে রাস্তায় জিজ্ঞেস করে, ও ভাই আশেপাশে কোন জায়গায় তাবু গাড়তে পারি? অনেক দূরে যাব, অনেক দূরে যাব। একজন বলে, এই এলাকাটা ভালো না, আরেকটু সামনে আগাও, একটা শহর আছে, শহরটার নাম মদিনাতুল মুনাওয়ারা। ওই শহরে গিয়ে তুমি তাবু গাড়ো, একদিন না কয়েক মাস থাকতে পারবা, হীরা পরে থাকবে, কেউ চুরি করবে না। 2 দিন নবীর কাছে আসে মুসলমান না, অনেক দূরে বাড়ি, কাফের। নবীর কাছে 2 দিন যাতায়াত করলো মাত্র, অল্প কিছু সময়। নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া প্রথম যখন নবীকে দেখলো বারাআ, চেহারা মুবারকের দিকে তাকাইয়া অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর চোখ ফিরায় না। একজন জিজ্ঞেস করে, ভাই তাকায় আছো কেন? কয় আমাকে বলেছে এমন একটা শহরে তুমি আসছো যেই শহরটা নিরাপদ, কারণ এই শহরে একজন মানুষ রয়েছে, সে হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এমন একটা মানুষের দিকে তাকায় আসি, আমার চোখটা ফিরাইতে মনে চায় না। সে যদি আমার সাথে একটু কথা বলে, তার কথা যেন কেমন মধুর, আমি একটু শুনতে চাই। নবীর প্রেমে তো পইরা যায় বারাআ। 2 দিন যাতায়াত করে মনের ভিতর তোলপাড় শুরু হয়, আর ভাল লাগে না। 2 দিন পরে বাড়িতে জায়গা, রাস্তায় ভাল লাগে না, কোন জায়গা থেকে কই যায়, বাপ মা ভালো লাগে না, সন্তান স্ত্রী পরিবার কাউরে আর ভাল লাগে না। কারে ভাল লাগে? কইবেন না কারে ভাল লাগে? মাশাআল্লাহ, নবীরে ভালো লাগে, নবীরে ভালো লাগে। বাড়িতে যায় হযরতে বারাআ, বাড়িতে গিয়া নিজের স্ত্রীর সঙ্গে বসে স্ত্রী বলে, আপনি যেখানে আমি সেখানে। ছোট্ট সন্তান তালহা, 7 বছর কিংবা 9 বছর বয়স। তালহাকে জিজ্ঞেস করে, বাবা যদি এখান থেকে আমরা চলে যাই, মদিনাতুল মুনাওয়ারায় গিয়া যদি থাকি, তোমার কোনো আপত্তি আসেনি? মা বাবা তোমরা যেই জায়গায় যাইবা, আমি অন্য কোথাও গিয়া কেমনে থাকবো, তোমাদের সাথে আসি। বাবার কাছে গিয়া বলে, বাবা বলে, বাপ দাদার ধর্ম ত্যাগ করবি নাকি? অনেক লম্বা ইতিহাস। বাবা বলে, যদি এই বাড়ি তোমার ছাড়তে হয়, একটা কাপড়ও তুমি নিতে পারবা না, সব আমার, তুমি নিবা কেন? উলঙ্গ অবস্থায় বাবা বাড়ি থেকে বের করে দিয়েছে। ওই উলঙ্গ অবস্থায় স্ত্রীকে নিয়া, সন্তানকে নিয়া বারাআ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা মদিনাতুল মুনাওয়ারায় আসরের নামাজের সময় মদিনাতুল মুনাওয়ারার মসজিদে হযরতে বারাআ মসজিদের বাহিরে দাঁড়ানো। নবী নামাজের পরে ইমাম সাহেব ঘুরে না,
মুসল্লিদের দিকে। নবীও এইভাবে ঘুরতেন। নবী ঘুইরা দেখে কে যেন দাঁড়িয়ে আছে, তার পরনে কোনো কাপড় টুপড় নাই, শুধু একটু লজ্জাস্থান পাতা দিয়ে কোনো রকম ঢাকা। আল্লাহর পয়গম্বর একজনকে পাঠাইলেন, দেখো কি হাল হাকিকত। বলতেছে আমি নবীর সঙ্গে একটু কথা বলবো। নবী কি আমার সাথে একটু কথা বলবে? কোত্থেকে আসছো? অমুক জায়গা থেকে আসছো। আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, নবী এত দূর থেকে আপনার কাছে আসছে, আপনি কি একটু যাবেন কথা বলার জন্য? আল্লাহর পয়গম্বর বলে, আমার সাথে কথা বলার জন্য এত দূর থেকে যদি আসতে পারে, ভিতর থেকে আমি একটু বাহিরে যেতে পারবো না? আল্লাহর পয়গম্বর আসলেন, বারা আর কথা শুনলেন। ওই খেজুর বাগানে সন্তান আর স্ত্রীকে রেখে আসছে, তাদেরকে মুসলমান বানাইলেন, বারাআকে মুসলমান বানাইলেন। মদিনা থেকে 3 কিলোমিটার দূরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা খেজুরের বাগান ছিল, বাগানটা দান করে দিলেন, সেখানে বসবাস করলেন। এই তো নবীর প্রেম ছিল এমন। তো এই নবীর মোহাব্বত বাড়ার লাগবনি, ছাইরা দিম। নবীর মোহাব্বত বাড়াইতে চাননি, 5টা আমল করতে হবে। কয়টা? জোরে কোন কয়টা? এই 5টা কথা বলবো, আলোচনা শেষ। নবীর মোহাব্বত বাড়াইতে 5টা আমল। কয়টা? আরো জোরে। জোর হলো না? 5টা আমল করবেন ইনশাআল্লাহ। পারবেন তো? নাকি ওয়াজের জায়গায় ওয়াজ, নিস্তারা গেলে ভুলে যাইবেন? একেবারে হাদিস দ্বারা সাব্যস্ত। নবীর মোহাব্বত বাড়াইতে 1 নম্বর আমল সোমবার দিন রোজা রাখা। কত কষ্টের কাম না? সোমবার দিন কি করা? আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞেস করে, ও নবী আপনি সোমবার কেন রোজা রাখেন? নবীজি বলে, সোমবার রোজা রাখি আমি 2টা কারণে। 1 নাম্বার, সোমবার দিন আমি আমার জন্মদিন পালন করি। জন্মদিন আরবিতে কোনটা? মিলাদুন নবী পালন করি। 1 নাম্বার কি করে? কয় না? সোমবার রোজা রাখা কয় কারণে রাখে? 1 নাম্বার কারণ, নবীর মিলাদ পালন করে। তার মানে নবী সোমবার জন্মগ্রহণ করেছে, এই জন্য নবী রোজা রাখে। আমরা সোমবার দিন রোজা রাখবো নি? চেষ্টা করতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা তো বছরে 1 দিন করি, উচিত কি? কথা বলেন, উচিত কি? সপ্তাহে 1 দিন করা। আমরা তো মোটে বছরে 1 দিন করি। তারপরে একটু আলহামদুলিল্লাহ, এই বছর যেমনি হলো তো হলো, আগামীতে আরো ভালো হবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো 1 নাম্বার, নবী সোমবার দিন রোজা রাখেন। কেন রোজা রাখেন? নবীর জন্ম নবী পালন করেন। 2 নাম্বার, সোমবার দিন কুরআনুল কারীম নাজিল হয়েছে, এই জন্য নবী রোজা রাখে। নবীর মোহাব্বত বাড়াইতে 2 নাম্বার আমল, মাসনুন দোয়া ছিলেন নি? মসজিদে ঢোকার দোয়াটা যায় নাকি? সবাই কোন তো একটু, মসজিদে প্রবেশ করার দোয়াটা মাশাআল্লাহ অনেকেই পারে, অনেকেই পারে না। বাথরুমে যাওয়ার দোয়াটা যায় নাকি? শিখা নিবেন তো? এই মাসনুন দোয়াগুলো, দোয়া যেই জায়গায় দরকার, বাজারের দোয়া আছে না নাই? মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? বাইরে হওয়ার দোয়া আছে না নাই? ঘরে প্রবেশ করার দোয়া আছে না নাই? বের হওয়ার দোয়া আছে না নাই? বাথরুমে প্রবেশ বাহির আছে না নাই? এই দোয়াগুলা কি শিখবেন নি? ইনশাআল্লাহ। তো নবীর মোহাব্বত পয়দা করার জন্য, নবীর মোহাব্বত বাড়ানোর জন্য 2 নাম্বার আমল কি? দোয়া শিক্ষা করা, দোয়া পড়া, মাসনুন দোয়াগুলো পড়া। সংক্ষেপ করতেছি, ব্যাখ্যার সময় নেই। 3 নাম্বার, নবীর মোহাব্বত বাড়ানোর জন্য সুন্নতি জীবন যাপন করা। এখন সুন্নতি জীবন কি? ভাত খাইতে হইলে এতটি করে গামলা বইরা, দস্তরখানা না বিছায়া খাওয়া। সুন্নত খালি খাওয়ার পর আড্ডা মানতে পারি, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা মজা লাগে। কিন্তু খাবারের আগে যে দস্তরখানা বিছায়া খাওয়া সুন্নত, এইটা ভাল লাগে না। সুন্নতি জীবন যাপন করবো তো ইনশাআল্লাহ। বর্তমান এই শেষ জমানায় একটা সুন্নত যদি কেউ জিন্দা রাখে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি
ফালাহু মিআতু আজরু শাহিদ, 100 গলা কাটা শহীদের সওয়াব। সুন্নতে জীবন যাপন করতে পারবো তো ইনশাআল্লাহ। 4 নাম্বার আমল নবীর জীবনী পড়া। সুবহানাল্লাহ। দৈনিক কমাস কম অল্প কিছু হলেও নবীর জীবনী পড়া, পড়ব তো ইনশাআল্লাহ। 5 নাম্বার আমল নবীর শানে বেশি বেশি দুরূদ পড়া। দুরূদ পড়ব না ইনশাআল্লাহ? দুরূদ পড়লে কি হয়? আপনি দুরূদ পড়বেন নবীর শানে, আপনি যেই জায়গায় বৈশা দুরূদ পড়েন ওই জায়গার নাম, আপনার বাবার নাম, আপনি দুরূদ পড়েছেন আপনার নাম, ফেরেশতারা সুন্দর মতো লেখা রওজায়ে নবীর কাছে সুন্দর মতো পৌঁছায়া দেয়। দুরূদে লাভ না লস? তো ইনশাআল্লাহ 5টা আমল করব। তো কে কে রাজি আছি? নারে তাকবীর। আয় আল্লাহ, তুমি আমার এই মুসল্লি ভাইদের প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও, নবীর মুহাব্বত অন্তরে পয়দা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের মা বাবার জিন্দেগীর গুনাহ মাফ করে দেখ, আমিন।